এবছর হিমাগারে প্রতি কেজি আলু সংরক্ষণ খরচ ৮ টাকা নির্ধারণ করেছে কোল্ড স্টোরেজ অ্যাসোসিয়েশন। সংগঠনটি বলছে প্রকৃত সংরক্ষণ খরচ ৯ টাকা ৬২ পয়সা হলেও সংরক্ষণকারী আলু চাষি ও ব্যাপারীদের সক্ষমতার কথা বিবেচনায় নিয়ে তারা খরচ কেজিতে ১ টাকা ৬২ পয়সা কমিয়ে ধরেছেন। অ্যাসোসিয়েশন বলছেন এর কমে আলু রাখলে তারা আর্থিক সংকটে পড়বেন এবং অনেক কোল্ড স্টোরেজ বন্ধ হয়ে যাবে। আর তাদের হিসেবে এবছর উৎপাদন অনুযায়ী আলুর দাম মৌসুমে কেজি ৪০ টাকার বেশি হওয়ার কথা নয়। আরো জানাচ্ছেন জাহিদুল ইসলাম। চলতি মৌসুমে আলুর উৎপাদন হয়েছে প্রায় ১,২০,০০,০০০ মেট্রিক টন। ধারণ ক্ষমতা অনুযায়ী এর ৪৫ লাখ মেট্রিক টন সংরক্ষণের জন্য প্রস্তুত দেশের ৪০০ কোল্ড স্টোরেজ। কিন্তু বিপত্তি বাঁধল এর সংরক্ষণ দর নিয়ে। কৃষক আর ব্যবসায়ীরা চাচ্ছেন প্রতি কেজি ৪ টাকা দরে রাখতে, কিন্তু কোল্ড স্টোরেজ মালিকরা বলছেন ৪ টাকা নিচে রাখলে তাদেরই ব্যবসা বিলীন হবে। অনেক খরচ আছে যা যোগ করলে প্রতি কেজি আলুর ভাড়া দাঁড়াবে আরো ১১ থেকে ১২ টাকা। দেশের আলু চাষকারী কৃষক ভাই এবং হিমাগারে আলু সংরক্ষণকারী ব্যবসায়ীদের আর্থিক সক্ষমতার বিষয়টি বিবেচনায় নিয়ে বাংলাদেশ কোল্ড স্টোরেজ ৯ টাকা ৬২ পয়সার পরিবর্তে কেজি প্রতি ৮ টাকা নির্ধারণ করা হয়েছে। সংরক্ষণ খরচের হিসেবে যৌক্তিকতা এবং বর্ণনা তুলে ধরে শনিবার সংবাদ সম্মেলনে কোল্ড স্টোরেজ অ্যাসোসিয়েশন এটি বাস্তবায়নে বাণিজ্য এবং কৃষি মন্ত্রণালয়ের হস্তক্ষেপ দাবি করে। আমাদের এই ভাড়াটা যৌক্তিক কিনা আপনারা যাচাই করুন। যদি যৌক্তিক হয় তাহলে অবশ্যই এই ভাড়া আমাদেরকে প্রদান করতে আপনারা সহযোগিতা করুন। অ্যাসোসিয়েশন বলছে আলু সংরক্ষণ খরচ কমানো সম্ভব যদি এই খাতকে কৃষি শিল্পে বিবেচনায় ব্যাংক ঋণের সুদহার ও বিদ্যুৎ বিল কমানো হয় এবং যদি প্রত্যাহার করা হয় সেবা খাতের ভ্যাট। ব্যাংকের সুদের কমে দিক না, ১৭ থেকে ৭% করে দিক, তাহলে তো কেজি প্রতি ৩ থেকে ৪ টাকা ভাড়া কমে যাবে। প্রায় ৬০ টাকা আসে আপনার বিদ্যুৎ বিল আর ব্যাংকের ঋণ। হিমাগার মালিকরা বলছেন গত মৌসুমের তুলনায় এবার আলু উৎপাদন বেশি হয়েছে, তাই আগামী মৌসুমের আগে আলুর কেজি ৪০ টাকার উপরে ওঠার কথা নয়। আমি আগাম বলছি আলুর দাম এবার কোনো শক্তি নাই নেক্সাস আর সিন্ডিকেট করে যদি আলুর দাম ৪০ টাকা করতে পারে তাহলে আপনারা আমাকে যা বলবেন আমি তাই করব। সংবাদ সম্মেলনে আরও জানানো হয় মহামান্য হাইকোর্টের নির্দেশ মেনে এবছর ৫০ কেজি ধারণ ক্ষমতার বস্তাতেই আলু সংরক্ষণ করবে কোল্ড স্টোরেজগুলো। জাহিদুল ইসলাম, ৭১, ঢাকা। আলুর কোল্ড স্টোরেজের মৌসুমে যে দাম নির্ধারণ করা হচ্ছে সে বিষয়টি নিয়ে আরো বিস্তারিত কথা বলতে আমাদের সাথে যুক্ত হচ্ছেন বাংলাদেশ কোল্ড স্টোরেজ অ্যাসোসিয়েশনের সিনিয়র ভাইস প্রেসিডেন্ট ইশতিয়াক আহমেদ। ইশতিয়াক আহমেদ, আপনাকে স্বাগত জানাচ্ছি অর্থযোগের আজকের আয়োজনে। আপনারা বলছেন প্রতি কেজি সংরক্ষণ খরচ ৮ টাকার বেশি না। ধরুন বছরের মাঝামাঝি আলুর খুচরা দাম ৩০-৩২ টাকা হলো, তখন কোল্ড স্টোরেজ গেটের দাম ২৪ থেকে ২৫ টাকা, মানে সংরক্ষণ খরচ ৮ টাকা বাদ দিলে আলু চাষি পাবেন ১৬ টাকা। এ তো তার চাষের খরচও হবে না। এই পুরো বিষয়টি নিয়ে আপনার মতামত কি? জি দেখুন, যদি আমি এই বছরের প্রেক্ষাপটটা আপনাদের সামনে তুলে ধরার চেষ্টা করি, এবছর ল্যান্ড কাভারেজ অথবা ওয়েদার সবকিছু কনসিডার করে যদি বলি আলুর ফলন আমরা এক্সপেক্ট করছি যে একটা বাম্পার প্রোডাকশন হবে। ন্যাচারালি এটা বলা যায় যে যখন একর প্রতি ফলনটা ম্যাক্সিমাম একটা পর্যায়ে যায় তখন কিন্তু একর প্রতি বীজ অথবা ফার্টিলাইজার অথবা ধরেন পেস্টিসাইডস যে কোনো খরচ সবকিছু যদি মিলিয়ে বলি কেজি প্রতি খরচটা কিন্তু একটা লিমিটের মধ্যে থাকে। সো এই বছর আমি এক্সপেক্ট করছি যে একর প্রতি আলুর যেই কস্টিংটা, প্রোডাকশন কস্ট যেটা হবে সেটা কিন্তু সহনীয় একটা পর্যায়ে থাকবে। কিন্তু হ্যাঁ, মানে যেটা বারবার করে হয়তো বা আমাদের সামনে তুলে ধরা হচ্ছে, বিগত ২ বছরের প্রোডাকশনটা কম হওয়ার কারণে আলুর একর প্রতি ফলনটা কম হওয়ার কারণে ন্যাচারালি কস্টিংটা বেশি হয়েছিল। তার সাথে যদি কোল্ড স্টোরেজের ভাড়াটাকে অ্যাড করা হয় তাহলে দেখা যাবে যে হ্যাঁ, আলুর কস্টিং একটা পর্যায়ে গিয়ে দাঁড়াবে। এই বছরের কথা আপনি যেটা বলছিলেন, ধরেন জুন জুলাই মাসের দিকে কোল্ড স্টোরেজ গেটে আলুর রেটটা যদি ২৪ টাকা থাকে এবং সেখান থেকে যদি ইনফ্যাক্ট আমরা চিন্তা করি যে কোল্ড স্টোরেজের ভাড়া কেজি প্রতি ৮ টাকা, তাহলে থাকছে বেসিক্যালি ১৬ টাকার মতন একটা ইয়ে থাকছে। তো এখানে আমি মনে করি যে ফলন যেটা হবে এটা ১৬ টাকা কিন্তু একটা কেজি প্রতি খরচ যেটা ইনফ্যাক্ট আমরা চিন্তা করছি ফিল্ড থেকে, এটা কিন্তু কাভার করার কথা। এখন বারবার করে আমাদের সামনে হয়তো এটা তুলে ধরা হচ্ছে যে আলুর কেজি প্রতি কস্টিং প্রোডাকশন লেভেলে হয়তো এর চেয়ে বেশি হচ্ছে, ২০ টাকা অথবা ১৮ টাকা এরকম একটা ইয়ে উঠে আসছে।
এটা তখনই বলা যাবে যখন হয়তো বা হারভেস্টিংটা হবে। সো আমি মনে করি না যে যদি কোল্ড স্টোরেজ গেটে 24 টাকা অথবা 28 টাকা একটা ইয়ে থাকে, দাম থাকে, এটা যে খুব বেশি একটা অ্যাবনর্মাল সিচুয়েশন, অথবা ধরেন এখানে যদি এরকম করে ধরেন যিনি স্টোরিং করেছেন ওনার জন্য যে একটা ক্ষতি হবে, আমি মনে করি না সেটা এরকম করে স্কোপ আছে। কেজি প্রতি যে মার্জিনটা থাকার দরকার, একটা একটা স্ট্যান্ডার্ড মার্জিন, সেই মার্জিনটা অবশ্যই থাকবে। ইশতিয়াক আহমেদ, আপনার কাছ থেকে আমরা এই বিষয়ে মতামত জেনে নিলাম। দর্শক, আমাদের সাথে যুক্ত ছিলেন বাংলাদেশ কোল্ড স্টোরেজ অ্যাসোসিয়েশনের সিনিয়র ভাইস প্রেসিডেন্ট ইশতিয়াক আহমেদ। কথা বলছিলাম দেশে আলু সংরক্ষণ এবং এ নিয়ে যে খরচের যে প্রসঙ্গটি রয়েছে সেটা আসলে বর্তমানে কি হতে যাচ্ছে এবং কতটুকু আসলে খরচ পোষাবে চাষের সাথে কোল্ড স্টোরেজে সংরক্ষণ করার পর তারপরে বাজারটি।